পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিয়ন্ত্রিত সেমিস্টার 3 এর আমাদের যে বায়োলজির প্রথম চ্যাপ্টারটি রয়েছে, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, তার কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার জন্য এলাম। আশা করি তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করা আছে, তাও এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং এইগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় সবচেয়ে বেশি। এই কারণের জন্য এই টপিকগুলো তোমরা আরেকবার ঘুরে দেখে নিও। প্রথমের দিকে চ্যাপ্টারের শুরুতে যদি দেখো তাহলে ফুলের প্রকারভেদ রয়েছে। সেই ফুলের প্রকারভেদগুলোর সংজ্ঞা দেখে নিতে পারো একটু। বিশেষত করবে তোমরা যেটা, ওটা হচ্ছে উদাহরণ। এক প্রতিসম, বহু প্রতিসম, এই ধরনের আরো কিছু উদাহরণ রয়েছে, সেগুলো তোমরা উদাহরণগুলো একটু ভালো করে পড়বে। পরের মনোডেলফাস, ডাইডেলফাস, পলিডেলফাস যে পুষ্পকগুলো বা পুষ্পস্তবকগুলো রয়েছে, তার ভেতরে যে পুংস্তবকের এই সংজ্ঞাগুলো রয়েছে, সেই সেই সংজ্ঞাগুলো এবং প্রত্যেকটির উদাহরণ তোমরা ভালো করে পড়বে। এরপরে যদি গর্ভপত্রের বা গর্ভকেশরের দিকে আসি, তাহলে দেখতে পাবো যে মুক্ত গর্ভপত্রী, যুক্ত গর্ভপত্রীর যে সংজ্ঞা এবং তার উদাহরণ, এগুলো একটু ভালো করে করবে। তারপরে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সংজ্ঞা এবং সুবিধা অসুবিধাগুলো ভালো করে করবে। এই স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের ক্ষেত্রে তার অভিযোজনগত গুরুত্ব বা কেন এই স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ ঘটে, স্পেশালি ইতর পরাগযোগ, তার জন্য কয়েকটি সংজ্ঞা এখানে আমি লিখে দিলাম, এবং যেগুলো খুব প্রতি বছর পরীক্ষাতে আসে, সেগুলো তোমরা একটু দেখবে। হোমোগামী, হিস্টোগামী, চ্যাসমোগামী, ডাইকোগামী, হার্কোগামী, ডাইক্লিনি বা একলিঙ্গতা, আর হেটেরোমরফিজম, এদের প্রত্যেকটির সংজ্ঞা ভালো করে তোমরা দেখে রাখবে এবং সঙ্গে তার উদাহরণগুলো। এছাড়া ইতর পরাগযোগের যে বাহক সমূহ রয়েছে, যেমন হাইড্রোফিলি, অর্নিথোফিলি, এন্টোমোফিলি, অর্থাৎ প্রত্যেকটি বাহকের যে অপর নাম, সেগুলো ভালো করে করবে। অর্থাৎ প্রত্যেককে কি নামে ডাকা হয় এবং প্রত্যেকটির উদাহরণ, এবং তাতে যদি স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো একটু করে নিই। যেমন হাইড্রোফিলির ক্ষেত্রে যদি তোমরা দেখো, তাহলে দেখতে পাবে তার যে পরাগের রেণুগুলো হয়ে থাকে, সেগুলো সাধারণত ভাসমান অবস্থায় থাকতে পারবে এরকম বলে তাদের আকার আয়তন তুলনামূলকভাবে একটু বড় হয়। তাহলে এটা তার স্পেশাল বৈশিষ্ট্য, সেগুলো একটু করে নিই। আমি ইতর পরাগযোগের বাহক সমূহের ভেতরে কয়েকটির মাত্র উদাহরণ দিয়েছি, বাকিগুলো ডট হিসাবে দেখিয়েছি, তোমরা দেখে নিও। যেমন মিরমিকোফিলি, কাইরোপটেরোফিলি, এগুলো থেকেও কোশ্চেন আসে। এবারে আসি ফুলের পরাগরেণু এবং পরাগথলির গঠন সম্পর্কে। তার ভেতরে যদি তোমরা দেখো, ফুলের পরাগরেণু বা পরাগথলির ভেতরে অনেকগুলো ডেফিনেশন রয়েছে, সেগুলো করবে। তার ভেতরে গুরুত্বপূর্ণ আমি দুটো মাত্র দিয়েছি, অনেকগুলো হয়, যেমন ট্যাপেটাম, ডাইথেকাস, মনোথেকাস ইত্যাদিগুলো। এগুলো এই গঠনের টপিকে গেলেই তোমরা দেখতে পাবে এবং সেগুলো প্রত্যেকটি করবে। এছাড়া স্পেশাল কিছু বৈশিষ্ট্য হিসাবে দেখবে তোমরা প্রত্যেকটি বইতে একটি জেনে রাখো বলে অংশ রয়েছে, সেগুলোর ভেতরে এই টার্মগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। সেগুলো হলো স্পোরোপোলেন, পোলেন কিট, আর্কিস্পোরিয়াল কোষ, প্যালিনোলজি, ইনকম্প্যাটাবিলিটি, পোরোগামি, মেসোগামি, চ্যালজোগামি বা চালাজোগামি। এই সংজ্ঞাগুলো তোমরা একটু করে নিও ওখান থেকে। এরপরে আসি নিষেকের পরে যদি ঘটনা দেখি, তাহলে দেখা যাবে নিষেকোত্তর প্রক্রিয়ার ফুলের বিভিন্ন অংশের পরিবর্তনগুলি লেখো। অর্থাৎ বৃত্তি কিসে পরিবর্তিত হয়েছে, গর্ভাশয় কিসে পরিবর্তিত হয়েছে, গর্ভাশয়ের ত্বক কিসে পরিবর্তিত হয়েছে, ইত্যাদিগুলো ভালো করে দেখ। শস্যের যে প্রকারভেদ রয়েছে, জানো তোমরা তিনটে টাইপের শস্য রয়েছে, হলোবিয়াল শস্য, স্যালুলার শস্য আর নিউক্লিয়ার শস্য। প্রত্যেকটির সংজ্ঞা একটু দেখে নিতে পারো, তাছাড়াও উদাহরণ ভালো করে পড়বে। এছাড়া কয়েকটি সংজ্ঞা তোমরা ভালো করে দেখবে, যেমন হস্টোরিয়াম, স্কুটেলাম, হাইপোকোটাইল, ওলিওরাইজা, অপ্রকৃত ফল, প্রকৃত ফল, পার্থেনোকার্পি এবং বীজের প্রকারভেদগুলির উদাহরণ ভালো করে দেখবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও সংজ্ঞার হিসাবে অ্যালিউরন লেয়ার, পার্থেনোজেনেসিস বা অপুংজনি, বহুভ্রূণ বীজতা, বহুভ্রূণ বীজতার প্রকারভেদ এবং প্রত্যেকটির উদাহরণ। এছাড়া অ্যাপোমিক্সিস থেকেও কোশ্চেন দেয়। এছাড়াও কোশ্চেন দিতে পারে বীজের প্রকারভেদগুলির উদাহরণগুলি থেকে। এই কয়েকটি টপিক
তোমরা একটু শর্টের মতো করে দেখে নিও। আশা করছি কোশ্চেন এর বাইরে যাবে না। বেস্ট উইশেস, তোমরা ভালো করে দাও পরীক্ষা। আশা করছি খুব ভালো পরীক্ষা হবে, চিন্তা করার কিছু ব্যাপার নেই। একদম সোজা কোশ্চেন হবে এবং প্রত্যেকে তোমরা জানো আগের পরীক্ষাগুলোও ভালো হয়েছে, এটাও ভালো হবে। আজকের মতো এখানে